সরকার নামে যেই বেঈমান, যেই মুশরিক আল্লাহকে বিদ্রুপ করেছে, এর ফাঁসি, এর ন্যায্য বিচার, এর রাষ্ট্রীয় বিচার বাংলার জমিনে হতেই হবে। এটা আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বলছে বারবার শুধু নাস, শুধু নাস, শুধু নাস। এখানে একটা কথা আছে, আল্লাহ বলছে তোর সুর বিসাউতিকা, ইবলিস তোর কণ্ঠ দিয়ে, তোর সুর দিয়ে, তোর আওয়াজ দিয়ে তুই আমার বান্দাকে পথভ্রষ্ট করিস। আল্লাহর কসম বাবা, সমস্ত তাফসিরে আছে, কোরআনের সকল তাফসিরে, যে এই শয়তানের কণ্ঠ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ বলতে পৃথিবীর সমস্ত মুফাসসির এই 1450 বছর ধরে এটাই বলছেন, এর অর্থ হইল আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য। প্রতিটা গান, প্রতিটা বাদ্য এটা শয়তানের আওয়াজ, শয়তানের সুর, শয়তানের আওয়াজ। অর্থাৎ যেখানেই বাদ্যযন্ত্রের তালে গান হয় সেটা শয়তানের কণ্ঠ, শয়তানের আওয়াজ। ধর্মের নামে হোক, ভক্তির নামে হোক, যেই নামে হোক, একতারা হোক, দোতারা হোক, তবলা হোক, বেহালা হোক, হারমোনিয়াম হোক আর গিটার হোক, আর আধুনিক আধুনিক গানের সঙ্গীতের যন্ত্রপাতি হোক, আর পুরান দিনের একতারা বেহালা হোক, বাঁশি হোক। আল্লাহর কসম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী, চলার পথে একদিন উনি দূর থেকে গান বাঁশির আওয়াজ শুনতেছিলেন। কিতাবে আছে উনি ওনার 2 কান আটকাইয়া ফেলছেন। এরপরে হাঁটতে হাঁটতে ওনার সঙ্গীদেরকে বারবার বলতেছিলেন, ওই আওয়াজ কি আর শোনা যায়, ওই আওয়াজ কি আর শোনা যায়? যখন ওনার সঙ্গীরা বলছে ওই আওয়াজ আর মোটেই শোনা যায় না, তো খোদার কসম তিনি ওনার হাত সরাইছেন এবং বলছেন, হা কাদা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিও নবীজিকে এরকম চলার পথে একদিন দেখছি, উনি বাঁশির আওয়াজ শুনে কান এভাবে, হাতে আঙ্গুল এভাবে কানে দিয়ে রাখছেন, বাঁশির আওয়াজ শুনে না, বাঁশির আওয়াজ শুনে না। এই জন্য দোস্ত আমার, এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে নির্ভরযোগ্য, বিশুদ্ধ, তথ্য নির্ভর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুইস্তু বিকাসরিল মাজামির, বিকাসরিত তাবল, আম ইন্নাল্লাহা বা'আসা